তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাব ডক্টর দেখাতে। চলো এবার আমরা বেরোই। এই যে বেরিয়ে পড়েছি আমরা। এটা হচ্ছে বারান্দা রুমের, এখানে বড় অনেক লম্বা বারান্দা, অনেকটা বড়, প্রচুর বড় বিল্ডিং। আমরা আছি 3rd ফ্লোরে। তো এবার আমরা এখানে লিফট আছে, লিফটের সমস্যা হবে না, লিফটে উঠে গেলাম। এবার লিফটে ওঠার পর বেরিয়ে গেছি আমরা, হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি। এখন এখানে রাস্তা পুরো ফাঁকা, বিকেলবেলা এখানটা পুরো যেন মেলা বসে, প্রচুর দোকান, প্রচুর কি চাই, জামা প্যান্ট, খেলনা, সবজি, সব রকম জিনিস বসে এখানে রাস্তায়। এখন তো সকালবেলা, তাই এখন একটু ফাঁকা, এখন শুধু ওই ডাবের জল, ওই ডাবগুলো নিয়ে বসে এরা বেশি। তো এখানে আমার বর একটু ডাবের জল খেয়ে নিল, আমি খাবো না ডাবের জল, কারণ আমার একটা ডাবের জল খাওয়া চলবে না, মানা আছে, তাই ও খেয়ে নিল। দেখো এখানে তাও এখন একটা দুটো সবজির দোকান বসেছে, তো এখন কমই বসে, সকালবেলা তো এখন ওই পরিষ্কার হবে, তারপরে দোকান বসবে। দেখো এখানে দেখো পাকা পেঁপে, কত পাকা পেঁপে বিক্রি হচ্ছে, চারিদিকে শুধু ডাবের জল, প্রচুর ডাব বিক্রি হয় এখানে, প্রচুর ডাব, 30 টাকা 40 টাকা করে পিস, আর জল, প্রচুর জল আছে। এগুলো গোলদারি দোকান, এখানে সব রকম পাউরুটি আর যা দরকার সব কেনা হয়। এখানে এখনও কোনো একটা ঠেলা গাড়ি রয়েছে। আমার একটু ঠান্ডাও লেগেছে, তাই গলাটা একটু খারাপ লাগছে বন্ধুরা, প্রচুর ঠান্ডা লেগে গেছে এখানে জলটার জন্য। দেখো কত ডাব, দেখো এক গাড়ি করে নিয়ে এসছে, এই দেখো কত ডাব সব খাচ্ছে। তো আমরা মেন রোডে উঠে গেছি, বেশিক্ষণ না, আমাদের হোটেল থেকে মেন রোড একদম সামনে। এই দেখো লাল কলা বন্ধুরা, আমাদের ওখানে পাওয়া যায় না এই কলাটা। তো এবার আমরা যাচ্ছি হসপিটাল, CMC হসপিটালের ওদিকের একটা, এই গেটটাতে না, আর একটা গেট আছে ওইদিকের গেটে যাব, ওখানে বাস আছে, বাসে করে আমাদেরকে রানীপেট পৌঁছাবে। আমাদের রানীপেটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের, এখানে না। তো আমরা ওখানে যাচ্ছি, বাসে উঠবো। এটা আরও বড় হসপিটালটা বন্ধুরা, তো অত বড় হসপিটালটা আমরা দেখাতে পারলাম না, যাইনি তো ভেতরে, তো অন্য সময় দেখাবো আবার এটা। তো আমরা রানীপেটে যাচ্ছি, চলো। প্রচুর বড় হসপিটাল, ভেতরে আরও আছে, যারা এসেছে তারা জানবে হয়তো, কিন্তু যারা আসেনি তারা জানবে না। দ্বিতীয় গেট একটা আছে, ওইদিকে যেতে হয়, সেখানে বাস দাঁড়িয়ে থাকে, বাসে করে তোমাদেরকে রানীপেট পৌঁছে দেবে। যারা জানো না তারা সেখানে চলে যাও সোজা, দ্বিতীয় গেটটাতে একটু আগে যেয়ে ওখানে বাস দাঁড়িয়ে থাকে, বাসে করে রানীপেটে যেতে পারবে। তো আমরা পৌঁছে গেছি, বাপরে প্রচণ্ড লাইন হয়ে গেছে। এবার আমরা কখন উঠবো বাসে জানি না, এত সকাল 7টা বাজছে, এর মধ্যেই প্রচুর লাইন হয়ে গেছে। তো এত লাইন হয়ে গেছে, তো বাস এখন উঠতে পারবো কিনা জানি না। আজকে মনে হচ্ছে বাস প্রচুর দেরিতে আসছে, কারণ বাস এখানে খুব তাড়াতাড়ি চলে আসে, এত ভিড় হতে দেয় না। তো এখন সকালবেলা দেখছি বাস সেরকম আসছে না, এত সকাল এত ভিড় হয় না, আজই দেখছি প্রচুর বড় লাইন। এখানে কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখতে খুব ভালো লাগছে। কি সুন্দর সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে হসপিটালের বাইরেটা। তো লাইনটা এবার ধীরে ধীরে এগোচ্ছে, দেখো পেছনে এখানে একটা ক্যাফের দোকান, এখানে প্রচুর দোকান খুলে বসেছে, বিক্রিও হয় সেরকম। তো আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি লাইনে। তো ভাবলাম বাস এসছে, হয়তো বাসে যাবো, কিন্তু না, আমাদেরকে অন্যদিকে ঘুরিয়ে লাইনে দাঁড়াতে বলছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লাইন হয়, তো অনেক লাইন হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদেরকে ওইদিকে ঘুরতে বললো। তো আমরা সবাই ওইদিকে ঘুরে গেলাম। এগুলো পুরো ভর্তি হয়ে যায়, যখন প্রচুর লোক হয় পুরো ভর্তি হয়ে যায়। তো আমরা এখন লাইনে ওয়েট করছি কখন বাস আসবে। 8:30টায় অ্যাপয়েন্টমেন্ট, দেরি যাতে না হয়ে যায় সেটাই টেনশন, আর কিছু না। এরকম কোনোবার হয় না, এইবারই এরকম হচ্ছে, দেরি হচ্ছে বাস আসতে। দেখতে পাচ্ছ কত লাইন হয়ে গেল, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে এত লোক হয়ে গেল। তখন এত লোক থাকেনি যখন আমরা এলাম, সঙ্গে মানে 1 মিনিট বাদই 10 জন 20 জন করে ঢুকছে। এই তো বাস এসছে একটা, তো চলো এগোতে একটু করে কমবে হয়তো। এবার আমরা বাসে উঠবো, দুটো বাস এসছে, এই বাসটা ভর্তি হয়ে গেলে আবার ওই বাসে চাপাবে। অনেক বাস আছে, দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর লোক, পুরো ভর্তি হয়ে গেছে। তো আমরা বাসে চেপে গেছি দেখো। তো এবার আমাদের বাসটা এবার ছেড়ে দেবে,
এবার আমরা আবার রানীপেটে পৌঁছে যাব। রানীপেটের ভিডিওটাও তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করো না, মাঝে দেখতে থাকো। দেখলে অনেক কিছু শেখার আছে। যারা নতুন ভেলোরে আসছো তাদের জন্য অনেক শেখার আছে। সকাল করে আসতে হবে, না হলে দেখতে পাচ্ছ বা লাইন এরকম লোক হয়ে যাবে। 6টা সাড়ে 6টার মধ্যে আসতে হবে, না হলে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে। 7টা বেজে গেলে এরকম লাইন দেখতে পাচ্ছ তো। তো আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছি। তো এবার আমরা রানীপেটে পৌঁছে গেছি বন্ধুরা। দেখো রানীপেট হসপিটালটা, এটা নতুন হসপিটাল। রানীপেটটা থেকে ওটা আরও বড়, এটাও আরও বানানো হচ্ছে। দেখো রাস্তার এপারে আছি আমরা, এখনও ঘুরবে বাসটা। তো কত বড় হসপিটাল, এর থেকে পুরোনোটা বেশি বড়। তো এটা আরও তৈরি করা হচ্ছে। দেখো ওইদিকে নতুন একটা বিল্ডিং বানানো হচ্ছে, ওইদিকেও আছে আরও নতুন বিল্ডিং বানানো হচ্ছে। তো ভিডিও করা এলাও নেই, তাই পুরোটা দেখাতে পারলাম না তোমাদের। ভিডিও করতেই দিচ্ছে না, অনেক কষ্ট করে একটু একটু করে ভিডিও বানিয়েছি। তাও এখানেও দেখো কত ক্যাফে খুলেছে, এখানে প্রচুর বিক্রি হয় এগুলো। অনেকে সারাদিন এসে বসে থাকে, তারা খায়। তো আমরা গেটে ঢুকে গেছি, ভেতরে চলে এসেছি আমরা বন্ধুরা। যারা নতুন তোমরা কিন্তু তোমাদের জন্য বেশি করে কিন্তু সকাল করে আসবে, না হলে কিন্তু তোমাদেরকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে। একটুও দেরি করো না। আর যাবার সময়তেও প্রচণ্ড ভিড় হয়ে যায়, তো তাড়াতাড়ি চেষ্টা করবে একজন লাইনে দাঁড়িয়ে থাকার, না হলে প্রচুর দেরিতে বাসে উঠতে হবে। তো আমরা চলে এসেছি, এখানে অনেক রকমের গাছ লাগানো আছে। তো এখানে এবার আমরা নামবো, বাস দাঁড়িয়ে গেছে। সিকিউরিটিটা দেখে নেবে, তাই বার করে নিলাম ফোনটা। তো আমরা নেমে গেছি বাস থেকে। দেখো কত লোক এখানে, এই সিটগুলো যে খালি রয়েছে না, যখন আমরা ডক্টর দেখে বাড়ি যাব পুরো ভর্তি হয়ে যাবে, কারণ এখন তো সকালবেলা এতটা ভিড় নেই। পাখা দেখো কত বড় পাখা, আমি তো প্রথম এত বড় পাখা দেখলাম। তোমরা দেখেছো নাকি জানি না, বলবে আমাকে। তো চলে এসেছি আমরা, এবারে এসেছি এখানে টোকেন নিতে। এখানে সব টোকেন নেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্টের জন্য আসে। অ্যাপয়েন্টমেন্ট নেই তো টোকেন নেবো আমি, এবার জমা করলাম। তো আমার টোকেন নেওয়া হয়ে গেছে। এখানে গেট পাশে স্লিপগুলো দেখানো, টোকেনটা দেখাতে হয়, নাহলে ভেতরে যেতে দেয় না। তো দেখালাম সিকিউরিটি দাদাকে। তো এবার আমরা যাচ্ছি উপরে, ফার্স্ট ফ্লোরে আমাদেরকে যেতে হবে। তো এখানে লিফটের ব্যবস্থা আছে, তো লিফটে করেই আমরা যাব ফার্স্ট ফ্লোরে। দেখো ভেতরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে কত সুন্দর। এখানে একটা খুব সুন্দর পেন্টিং বানানো রয়েছে। এই পেন্টিংটা কিসের পেন্টিং আমি তো বুঝতে পারছি না, যদি কেউ জেনে থাকো প্লিজ বলবে। খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা লিফটে উঠবো। লিফটে কত লোক দেখছো, প্রচুর লোক একসঙ্গে, অনেকগুলো করে লোক ওঠানামা করা যায় এখানে। তো আমরা ফার্স্ট ফ্লোর যাব, তার জন্য আমরা এটাতে উঠলাম, কারণ সবগুলো ফার্স্ট ফ্লোর যায় না, সেকেন্ড থার্ড ফোর্থ যায়। তো আমরা লিফটে উঠে গেছি। এবার চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। এই যে এখানে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ওখানে আমাদের ডক্টর বসবেন। আমি যে ডক্টরকে দেখাই সে ডক্টর এখানেই বসে। এবারে ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে, তো ওখানে আমি বসে আছি, কারণ ওখানে আমার বিপি চেক হচ্ছে, বিপি ওয়েট পালস সব চেক হবে, তার জন্য আমার ওখানে বসতে হবে। লাইন দিয়ে বসে আছি এখন। তো আমার এখন চেক হয়ে গেছে, তো আমি এখন একটু চা খেতে এলাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই একটু চা পাউরুটি খেয়ে নিলাম। খিদে লেগেছিলো, কখন ডাক্তারবাবু এখন দেখতে দেরি হবে, তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই। তো ডক্টর দেখানো হয়ে গেলে তারপর আবার কিছু খেয়ে নেবো। এখন চা পাউরুটি খেলাম। এরপর আমরা এখানে এসে ওয়েট করছি কখন আমাদের নাম ডাকা হবে। এখানে টিভির দেখতে পাচ্ছ, এখানে তোমার নাম্বার উঠবে, যে কোন নাম্বারে আমি দেখাবো, কত নাম্বার উঠবে, অ্যানাউন্স করবে। আর এখানে তোমার যত ডাক্তারবাবু যে ওপিডিতে বসবে সেই নাম্বারটা উঠবে, তোমরা বসে বসে দেখতে পারো এবং শুনে তারপর যাবে। এটা একটু বেলা হলে পুরো ভর্তি হয়ে যাবে, এখন তো খালি আছে।
তো একটু খিদে পেয়েছিল, তাই এবার একটু ওটা কি বলে জানি না, ভেতরে আলু থাকে, একটা পপ বলে, আলুর পপ, তো ওটা একটু খেয়ে নিলাম। তো এখন আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। তো এবার আমরা চলে এলাম এখানে অনেক রকম খাবার পাওয়া যায়, সব রকম যা নেবে, ইডলি, ডোসা, নকশা পরোটা, সাম্বার, সব রকম। তো আমরা ইডলি নিয়ে নিলাম, আমরা ইডলি খেতে বসে গেছি। তো এবার ডক্টর চলে গেলাম, আমরা বেরিয়ে ওষুধ টষুধ সব নেওয়া হয়ে গেছে। এবার আমরা লাইনে দাঁড়াবো বাসের জন্য, আবার বাড়ি যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য প্রচুর লাইন হয়ে গেছে। কত লোক দেখো, সকালে খালি ছিল এখানটা পুরো, এখন দেখো পুরো ভর্তি। তো প্রচুর লোক এখন। তো এই যে পরপর অনেকগুলো বাস আছে এখন। তো আমরা এখন বাসে চেপে গেছি। দেখো এখানে কি সুন্দর জলের ফোয়ারা, এটা হসপিটাল না, এটা একদম গার্ডেন, খুব সুন্দর হসপিটাল, মন ভরে যায় ওখানে গেলে। তো প্রচুর বড় বিল্ডিং, ভিডিও করতে পারবো না বিল্ডিংটা, তাই করতে পারলাম না, তাও লুকিয়ে লুকিয়ে করেছি, আবার ছাড়বো তোমাদের দেখাবো। কত বাস দেখতে পাচ্ছ বন্ধুরা, 1, 2, 3টে, আর আমরা আছি 5 নম্বর বাসে, 4টা এখন একটা আছে, আরও বাস আসবে, প্রচুর বাস, লাইন দিয়ে সব বাস দেখতে পাচ্ছ। তো আমরা এবার বেরিয়ে গেছি ক্যাম্পাস থেকে, বাই বাই করে দিলাম, এখন তো আর আসবো না, আবার সে আসবো 1 বছর পর, যদি ভালো থাকি তাহলে 1 বছর পর, না হলে আবার আসতে হবে। দেখো কত সুন্দর হসপিটাল। তো আমরা মেন গেট থেকে বেরিয়ে গেছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডাক্তার দেখিয়ে। তো এখন আমরা আছি রুমে। তো দেখাই তোমাদের ডাক্তারবাবু কী কী ওষুধ দিয়েছে। দেখো এই ওষুধগুলো দিয়েছে ডাক্তারবাবু, এগুলো এখন তো 1 মাসের নিয়েছি, আবার প্রতি মাসেই খেতে হয়। তো অনলাইনে আমরা অর্ডার করি, মেল করে প্রতি মাসের ওষুধ অনলাইনে অর্ডার করা হয়। তো এগুলো এখন 1 মাসের ওষুধ আছে। আর ছেলে মেয়েগুলোর জন্য কিছু জিনিস নিয়েছি বন্ধুরা, দেখো এগুলো নিয়েছি, এগুলো কালার পেন্সিল, এগুলো কালার পেন্সিল আছে এর মধ্যে, ছেলেগুলোর জন্য নিয়েছি। বাইরের থেকে যাচ্ছি, কিছু না নিয়ে গেলে তো ওদেরও মনটা খারাপ হবে। আর এই যে পেন্সিল বক্সটা নিয়েছি, আর মেয়েটা ড্রয়িং করে তার জন্য কালার নিয়েছি, এগুলো নিয়েছি। তো আর ছেলেটার জন্য এই গাড়িটা নিয়েছি, তো তো এবার আমরা কাল বেরিয়ে যাব এখান থেকে। ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের, তা আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।